দর্শক, রাজধানীর পল্টন মোড়ে জামায়াত ইসলাম সহ ৮ দলের যে সমাবেশ হচ্ছে সেখান থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদ রায়হান। চলে যাচ্ছি তার কাছে। রাশেদ, সমাবেশ কি শুরু হয়েছে? সমাবেশ থেকে কোন কর্মসূচি আসতে পারে সে বিষয়ে আমাদেরকে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি জানেন যে 5 দফা দাবিতে অনড় যে দলগুলো রয়েছে, সমমনা ইসলামী দল, তারা আসলে আজকে মহাসমাবেশ ডেকেছে রাজধানীর এই পল্টনে। এর আগে কিন্তু তারা প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছিলেন যে তাদের যে 5টি দফা অর্থাৎ গণভোট চাচ্ছে তারা জাতীয় নির্বাচনের আগে এবং জুলাই সনদের যে ভিত্তি সেটি জারি করার কথা তারা বলছে। উচ্চপক্ষে পিয়ারের কথা বলছে এবং পিয়ার বাস্তবায়ন সহ যে তারা 5 দফা দাবি সেটির সরকার থেকে সাড়া না পাওয়ার জন্য তারা কিন্তু এই মহাসমাবেশ ডাকিয়েছে। দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু মঞ্চে যে সমাবেশের প্রস্তুতি সেটি কিন্তু শুরু হয়ে গেছে। চূড়ান্ত রতের মাধ্যমে কিছুক্ষণ আগেই তারা সমাবেশের মূল পর্বে চলে গিয়েছেন এবং মঞ্চে কিন্তু ইতিমধ্যে জামায়াত ইসলামীর যে সেক্রেটারি রয়েছেন, সাধারণ সম্পাদক গোলাম পরোয়ার তিনি রয়েছেন, হামিদুর রহমান আজাদ সহকারী সেক্রেটারি জেনারেল তিনি রয়েছেন, এছাড়াও অন্যান্য দলগুলোর নেতৃবৃন্দ কিন্তু ইতিমধ্যেই চলে এসেছেন। আজকের এই সমাবেশ থেকে কিন্তু সরকারকে তারা নিশ্চয়ই কোনো কড়া বার্তা দেবে সেই ধরনের আভাস কিন্তু আমরা পেয়েছি। তাদের যে অভিন্ন 5 দফা দাবি রয়েছে সেটি বাস্তবায়নের জন্য যাতে তারা আরো এগিয়ে যেতে পারে সেই জন্যই কিন্তু আসলে তারা ময়দানে রয়েছেন এবং সেই প্রেক্ষিতে কিন্তু আজকে তারা আসলে এখানে এই সমাবেশটি করছেন এবং এখানে কিন্তু 8টি দলের যে নেতাকর্মীরা রয়েছে, জামায়াত ইসলামী সহ নিজামে ইসলামী এবং খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস এবং জাতীয় গণতান্ত্রিক দল জাকপা, তাদের কর্মীরাও কিন্তু একই সময় আসলে এখানে কিন্তু অবস্থান করছেন এবং কিছুক্ষণের মধ্যেই দলের যে শীর্ষ নেতারা আছেন তারা কিন্তু কথা বলবেন। একটু জানিয়ে রাখি, দলের যে মুখপাত্রগুলো রয়েছেন, যে দলগুলো এখানে থাকবে, যেমন জামায়াতে ইসলামীর যে আমির রয়েছেন, শীর্ষ নেতা দলটির বলা যায় শফিকুর রহমান, তিনি কিন্তু আসলে এখানে আসবেন, কথা বলবেন এবং ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম তিনি এখানে কথা বলবেন। এছাড়াও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল বাসিত আজাদ, নিজাম ইসলামিক পার্টির আমির অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজি এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি, এছাড়াও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল হক এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি এবং মুখপাত্র রাশেদ খান, তারা এখানে কথা বলবেন এবং এই জায়গা থেকেই তারা একটি বার্তা আসলে সরকারকে দিতে চাচ্ছেন। অভিন্ন যে 5টি দাবির কথা বলা হচ্ছে, জাতীয় নির্বাচনের আগে গণভোট, জুলাইয়ের বাস্তবায়ন, জুলাই সনদের বাস্তবায়ন এবং আওয়ামীদের দোসর যাদেরকে বলা হচ্ছে 14 দল জাতীয় পার্টি সহ তাদেরকে নিষিদ্ধকরণ সহ কিন্তু তারা আসলে সেই দাবি আদায়ে কিন্তু মাঠে তারা অনড় রয়েছে এবং সমাবেশ থেকে সেসব বিষয়ে কড়া বার্তা দেবেন বলেই আমি আমরা জানতে পেরেছি। এই ছিল মিজনা আমার থেকে এই মহাসমাবেশের সবশেষ খবর। রাশেদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে।